আল্লাহ পাকে পয়লা একটা গড় বানাইছেন পুরা মানব জাতির লাগিয়ে কাল পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিক হলে ফিতাদি মাফিয়া আপনার দেখছেন পৃথিবীর একবারে আপনার ভৌগোলিক সীমার আয়তন মাফিয়া দেখছেন পৃথিবীর ঠিক মাঝখানো খানা খায় ভাই আল্লাহ কইরা ইন্না আউয়ালা বাইতিন উজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখানে আল্লাহ পাকে নাস শব্দ ব্যবহার করেছেন ও যে আমি ওয়াল আসরি ইন্নাল ইনসান শব্দের কারণে ভাই আইলাম আর ইনো আল্লাহ মুসলমানের তো কথা হইছেন না ইনসান কি জানলে কইলা ওখানে মাতাইছিল না নি যে আমরা কই না নি এগো বেটা ঠিক আছে দিছে সামনা ওইগা হয় না নি তোমার লাগা আমি কৃপণ নাই ওখান বুঝাইতেছে এরা বর্তমান দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘর বানায়া কইতরা আমি সর্বপ্রথম ভিত্তি স্থাপন করলাম পৃথিবীর ঠিক মাঝখানো গোটা মানব জাতির কল্যাণের লাগিটা এখানে লাস্টে হায়াত আনছো শব্দ আনছো ওলামায়ে কেরাম বলে বালা যন্ত্রা হুদাল লিল আলামিন ইনো হইছে না হুদাল লিল সৌদি আরবিয়া হুদাল লিল বাংলাদেশ হুদাল লিল হিন্দুস্তান কেন হইছে না কিবা তো হুদাল লিল মুসলিমিনও হইছে না হুদাল লিল আলামিন আলামিনের শব্দ হইল ওয়ার্ল্ড বিশ্ব। এখন আল্লাহ পাকে ঘর বানাইয়া কইতরা গোটা মানব জাতির লাগি আমি হেদায়েত স্বরূপ একটা ঘর বানাইছি। এখন তো ঘর এখান মাঝখানে বানাইছেন না নি আল্লাহ যাতে বেইনসাফি করছেন নি মানব জাতির লাগি হনছান দেখি এখন তো নেতার প্রয়োজন না হনছান দেখি আল্লাহ পাকে এমন এক নেতার নির্বাচন করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইনা কইছেন না রাহমাতুল লিল বাংলাদেশও কইছেন না পাকিস্তানও কইছেন না ভারতও কইছেন না সৌদি আরবও কইছেন না আর লাস্টে তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিনও কইছেন না আল্লাহ পাকে যে মুসলমান আল্লাহর রহমতি কেন কইছেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন বিশ্বের মানচিত্র যত বস্তু যত জীব যত জানোয়ার হায়াওয়ানাত বসবাস করনে वाला আছেন প্রত্যেক বস্তুর লাগে আমি আমার নবীর রহমত হিসাবে প্রেরণ করছি। এখন আপনারা কোনটান দিকে এর কোয়ালিটির মাঝে কোনো কমি আছে এই যে নেতারে আল্লাহ পাকে নির্বাচন করছেন এই নেতার মাঝে কোনো কমি আছে নি কোয়ালিটি ইহুদি বেটা 100 খান কিতাব এখন কিতাব লেখছে দি 100 হইয়া শুরু করছে আর কইছে ফার্স্ট ম্যান অফ দা ওয়ার্ল্ড নেম অফ দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হে শুরু করিয়া কইছে পৃথিবীর মাঝে সবচেয়ে বড় মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাদে গৌতম বুদ্ধ এর বাদে আপনার কৃষ্ণ কিতি আপনার সারারে আনছে কিন্তু প্রথম স্থান তারা দিয়া দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন দেখা যার এই যে আল্লাহ পাকে যে নেতা জান্ডা দিয়েছেন এর মাঝে কোনো আঞ্চলিকতা নাই এর কাছে আন্তর্জাতিকতা আছে এর পুরা বিশ্বর প্রত্যেক বস্তুর লাগি রহমত হিসাবে আছে। এখন দেখা গেল একটা আমরা অফিস বানিয়ে দিয়েছেন আল্লাহ পাকে পৃথিবীর মাঝখানো এখানে কোনো বেইনসাফি হইছে না আর এর বাদে একজন নেতাও বানিয়ে দিয়েছেন আল্লাহর যাতে এই নেতা হইলা পৃথিবীর লাগি তা সমান। এখন আইলো সংবিধান এখানে আল্লাহ কইতা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি এমন এক ধর্মগ্রন্থ কান আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করছি গোটা কুল কায়নাত সমস্ত মানব জাতির লাগি এখান হইল হেদায়েত। এখানের মধ্যে কোনো আঞ্চলিকতা আসেনি আপনারা কোনখান থেকে এর লাগি আল্লাহ জাতি ইনসান শব্দ আনছেন যে আল্লাহর সম্বোধন তো সারা সবার মাঝে তোমরা আমি আল্লাহর সিং ভাইয়া আরে মুসলমান হও এর আগে সারা ইনসান ও আল্লাহ কইতরা ইন্নাল ইনসানা লাফি খুস সমস্ত মানুষ বরবাদ। এখন এই যে ইনসান যে আলিফ লাম যেগুলো আছে উলামায়ে কেরাম হলো সম্বোধন হইয়া এখানে ওই আলিফ লাম হইল 4টা আমরা জানি আলিফ লামে জিনসি আলিফ লামে ইস্তিগরাকি আলিফ লামে আহাদে জহনি আলিফ লামে আহাদে খারিজি। আলিফ লামে ইস্তিগরাকি কেন বুঝি বর্ণনা করছেন বিভিন্ন তাফসীরের কিতাবগুলো আছে আর আমরা সারা জানি হানাফি মাসলাকের সবচাইতে বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহ আলাইহি কইতরা তাই নইতরা এখানে আলিফ লামে জিনসি অর্থাৎ সমস্ত মানব জাতি বরবাদ যদি 4টা জিনিস রে মানে না
অর্থাৎ 4 প্রকার মানুষ বাদে আর সমস্ত মানুষ বেকার। আর বা কিছু তফসির কইতরা না মুসলমান হল কামিয়াব আর বাদ বাকি সারা মানুষ না খা। এখন মাতিকান বুঝাবা লাইতে পারছি না মনে হয়। আল্লামা আলুসির মাত হইল পয়লা সব মানুষ বেকার, হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন বৌদ্ধ সব অন্তকি যেন ইসলাম ধর্ম গ্রহণ করবার আর 4টা জিনিস মানবার এনতাইন বেকার না। আর তফসিরের কিছু তফসিরের কিতাব খানা না এখানে আল্লাহ পাকে মূলও হইতরা মুসলমান হল ঠিক আছে বাদ বাকি সারা বেকার, ধ্বংস আর বরবাদ। এখন আমরা প্রশ্ন দেখতে পারি কিলা বরবাদ হইবা। আর ইলা মানুষ আছে তার দন আছে জন আছে তার সমস্ত জিনিস আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রয়োজন করতো না তার, নাউজুবিল্লাহি মিন যালিক। হে কিলা বরবাদ হইব, হে কিলা ধ্বংস হইব। আরে ভাই মৌত এক জিনিস আছে না নি, পৃথিবীর কোন দাদার এখানে অমত আছে যে মৌত হইতো না। আল্লাহ কইতা ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যে সময় আই যাইব 1 সেকেন্ড আগে দিও যাইতো না পিছে দিও যাইতো না। পরকালের গমন আরম্ভ করতে পয়লা পদক্ষেপ কি হয় মানুষের মৃত্যু হয় না নি কোনটার দিকে। যদি পৃথিবীর কোনো শক্তিধর কোনো ব্যক্তি হোক কোনো দেশ হোক তার মৃত্যুত্ব যদি হে বাস্তব হারলো না তো হাসার লগর হে বরবাদ না নি কোনটার দিকে। এখন মৃত্যু হওয়ার বাদে ও মাতসেন মাজিদরা যদি আল্লাহর জাতের উপরে ঈমান লইয়ায় আর নেক কাজ করিলায় আর হক তাকে সবর করে তাহলে হে তার জিন্দেগি কান কামিয়াব হয়ে যাবে। এখন আমরা অনেক সময় দেখি ফলানা মানুষের বিল্ডিং আছে দন আছে জন আছে তার সারা হাত আছে তার তো বরবাদি কিছু নাই। এখান যদি আমরা সুচ আর ফিকির আনি তাহলে এখানে আমরা অত্যন্ত ভুল ধারণা। আমরা সারা জানি পৃথিবীর সবচাইতে পরাধর রাষ্ট্র জাতিসংঘ রাষ্ট্রসংঘর আপনার জরিপ অনুযায়ী আপনার প্রথম স্থান অধিকার করনেওয়ালা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র সবচাইতে পরাধর রাষ্ট্র। আমরা জানি না নি কেন, কিন্তু কদিন আগে কি তো হয়েছিল ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস অবস্থা কি তো হয়েছিল আপনারা বুঝাইয়া বই আমি বুঝবা। আমি তো আমার এরিয়াত আমার এই হামসায়াত মানুষের গড় বানাই বুঝছেন, গড় বানাই থলিকান ফাউন্ডেশন কেন উৎসাহ দেয় না। আর গরিব মানুষ প্রায় সময় দেখা যায় উপর আবু তুলতে পারছে না, থল বাজিয়ে তুলিয়া ডাক্তার হইয়া বই গেছে। আমি জিজ্ঞাসা করলাম ও খাইয়া না খাম ই থলে দিয়ে অর্থ নবর্ণ করার দরকার কিতা, গড় হাত উঠাই দিলে ভালো অবস্থা। ও আমার কিছু সাথী ভাই হলে জবাব দিলা আমরা এখানে ফ্ল্যাটে আক্রমণ করে আর ফ্ল্যাটের আক্রমণ দিয়ে বাঁচবার লাগে আমরা কিছু তুলিয়া বানাই। তাহলে প্রতি বছর আমেরিকাতে একটা আগ্নি আক্রমণ করে জেলা নিশা জায়গার মানুষে ফ্ল্যাট দিয়ে বাঁচিবার লাগে একটা পদক্ষেপ করে নানি আমেরিকা তোলা আপনার আগ্নি আক্রমণ করে। এই আগ্নির আক্রমণ থেকে তারা বাঁচতে গিয়া এত আন্তর্জাতিক আধুনিক ডিজাইনের হাইড্রোজেন সিস্টেম আপনার ফায়ার ব্রিগেড দমকল হল তারা বানাইছে। আর ইটা আমরা যেটা দমকল ইটা বানাইতে খালো ইটা মারি ফেলাই দিবা, ইটা ব্যবহার করতে তারা এত প্রস্তুত বিয়ান্দাজ হলে হইন নানি আবহাওয়ার লাগে আমরা মানে প্রস্তুত আছি আমরা নাউজুবিল্লাহি মিন যালিক। তার আবহাওয়া যে সময় উইদারর আপনার কিতা করে পূর্বাভাস দে এই সময় তারা কিতা হয় যে আসাম রাজ্য ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষ বিভিন্ন দেশ প্রস্তুত আছে। হ্যাঁ কিতা করতো জ্বর তুফানের লাগে মোকাবিলা করার লাগে কঞ্চান দিকে এটা সম্ভব নেই। কঞ্চান দিকে এটা অত্যন্ত নাফরমানি মাত, কোনো বেটারও ক্ষমতা নাই। আর যদি লইয়া ডাক্তারে বেঠায় তোমরা সারা রাজা আমেরিকা কিতার লাই ভেই লইল। আর আমেরিকার সবচাইতে দামি সবচাইতে সম্পত্তিশীল স্টেট হইল ক্যালিফোর্নিয়া। এখানে টলিউড হলিউড বলিউড সব সুপারস্টার ব্যক্তিবর্গ আস্থানাই জায়গা। এখানে আল্লাহ পাকে এমন আগুন দিলা আর তারা প্রস্তুত করিয়াও আইন আগুন এখানে আপনার মোকাবিলা করবার লাগে, কিন্তু পারছেন না আপনারা হইন দেখি দুনিয়া তো মোকাবিলা করা যান না। আর যে সময় তুমি মৃত্যুবরণ করবাই আগরাতর আখেরাতর ফতর তুমি যে সময় গমন আরম্ভ করবাই তখন তোমার কোনো ক্যাপাসিটি থাকবো? তখন খারাতো থাকবো বাদশাহী আল্লাহর আতো, আর এখনো খারাতো আছে আল্লাহর আতো। আল্লাহ এখন তার দুনিয়ার লাগে আমি রহমান আর কাল কিয়ামতের জমিনে আমি রহিম তাহমু। সেদিন যে আমারে মানবো আমি তারে ইজ্জত দান করব। তো মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা ইল্লাল্লাযিনা আমানু আমি আল্লাহর উপরে যারা ঈমান আনলো। ঈমান কাহাকে বলে হাত বুঝো বলেননি আপনারা? মাতছেন বুঝো বলেননি?
না বুঝে পড়ে না আর তো আর আলোচনা শেষ করিতাম বুঝে পড়েননি মা জয়কাল কিছু আপনারা অবধরে হোক না একবারে বেরেল ভরে গেছে বুঝা যায় তে তো বুঝবাই মা আপনারা আরাম লাগে আনা তো আমি ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কই দিব আপনারা বুঝে পড়েননি মাতিকে চাই ও ঠিক আছে সার সুদ আপনার সার মজা সুদ আর কিসার মজা উদ বুঝছেন নি কিতা হইছে তো মোহতারাম দোস্ত হল বুজুর্গ হল ও ঈমান হইল আপনার তিন প্রকার ঈমান কয় প্রকার আলি তো ঈমান বাড়ানির আলি আলোচনা হয় এহত যেটা ঈমান হন ভাঙ্গিয়ে দিন বুঝতে কিলা আর ঈমানের সংজ্ঞা কয়টা মুসলমানে ওখানে বুঝেন না আমরা তো ঈমানদার দেব ঈমান লই আইছি আরেকে খর ইমাম সাহেব কইতরা আইও কোন নামাজ হইলে যে আইয়া আরেকে খর গিয়া ইমাম সাহেব দাওয়াত দিলা বেটা নামাজ একদিন যাস না তোল্লা খান না আমি নামাজ পড়ি না তো আমার ঈমান ঠিক আছে ও হো বিয়ান্দাদের ঔষধ আমি এখন দিব আপনার সামনে তো মহতরম দোস্ত হল বুজুর্গ হল ঈমান হইল পয়লা ইলমুল ঈমান জানা জানিয়া ঈমান মানে জানা এর বাদ হইল আইনুল ঈমান এর বাদ হইল হাক্কুল ঈমান ইলমুল ঈমান হইল উদাহরণ হিসাবে মনে করো কাল ইলামবাজার বাজারও আগুন লাগছে আগুন লাগলে কিতা উড়ি দিয়ে উঠিব হ্যাঁ আগ্নির থেকে দুমার উৎপাদন হয় না দেখ ছোট বাচ্চা দেখলো আস্তাল ইলামবাজার ইখান দলি হয়ে গেছে ও তার বাবারে জিজ্ঞাসা করলো আব্বাজা ও এখানে সাদা সাদা এটা কিতা দেখি আর এটা কিতা জিনিস ও ছেলেরা আব্বাজানে বুঝাইয়া কইলা বাবারে এখানে আগুন লাগি গেছে মাঠটা আপনারা খেয়াল করেন জানি ছেলে তো আগুন কিতা দুমা কিতা হে জানেও না আনা তো হয়লা হইল নিনু দুমা কিতার লাগি হে তো তার আব্বারে হর ও আমার মহতরম আব্বাজান আমি দেখি আর কেন সাদা সাদা কিতা জিনিস ইকা আব্বা হইতো কেন আগুন লাগি গেছে ও ছেলে প্রশ্ন করলো আব্বা আগুন কিতা জিনিস বলে আগুন এমন এক জিনিস মানুষের জ্বালাইলা আগুন লাগলে দুমা বাহির হয় আর আগ্নিয়ে সারা তো জ্বালাইলা ছেলে কইল ঠিক আছে মা পুরা বুঝিয়াও বুঝছি না ও হে আস্তে আস্তে লীলামাজার মুখা রওনা দিল হিনো গিয়া দেখলো হাসাও আগুন জ্বলে আর উফরে দিয়া দুমা উঠে এখন আব্বা তাকে জানাই দিছিল না নিনো আগুন লাগছিল করে দুমা উঠে হিকান তো তার জানা হয়েছিল না কোনখান থেকে আর এখন চৌকে হে দেখলো যে হাসাও আগুন লাগছে উফরে দিয়ে দুমা উঠিছে এগু জানা হয়েছিল আর এখন চৌকে দেখো হইল পাত বুঝতে পারছে নি আর আরেকটা হইল বড় সুন্দর দেখি আর লাল লাল জিনিস আর তলে লাল আর উঠে তোলা একবার হাত দিয়ে দেখি তো ও হাত দিল জ্বলি গেছে ও জ্বলার বাদে ও বুঝবাইলো এটা তো বুঝবাইছি না আমার আব্বা জানে কইছিলা আগ্নিয়ে জ্বালাইলা আর এখন বুঝবাইছে কত মজা ও হইল পয়লা আব্বা জানে কইলা বুঝবাইলাম আগ্নির তো কি ধুমা উৎপাদন হয় এর বাদে আমি নিজে দেখলাম হাসার লগর আগুন জ্বলে এর বাদে ধুমা উঠিছে এখন তো আগ্নি হাত দিয়া বুঝবাইলাম হাসা হইতা জ্বালাইলা তিনটা জিনিস বুঝতে পারছেন পয়লা করে ইলমুল ঈমান অর্থাৎ আমরা জানিয়া বুঝলাম আমরা নবী হলোর মাধ্যমে তো কি আল্লাহ একজন এর বাদে আমরা দেখতাম বালা ইমানদার যদি হইতে আমরা জীবনও আল্লাহ পাকে দেখাইয়া দিবা তখন মজবুতির সাথে ইমান বাড়িব এর বাদে হইল আপনার টেস্ট হইব আপনি মুসিবতের মধ্যে পড়বা মানে কেন বুঝাইতাম খিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার সিন ভাইবার লাগি বড় পেরেশানি হরছই কোন সময় তাই সূর্যরে আল্লাহ মানছে আর যে সময় সূর্য আলী তাই না আপনার ফুবে তুই বইসবে গিয়া তান ইন্তেকাল হই যায় তাই না কইছে নি বেটা আমার আল্লাহ হইতে পারতো না আমার আল্লাহ দাইমি আবাদান আবাদান আমার আল্লাহর হালত তাকবা ও আপনার চন্দ্র যে সময় আপনার বাহির হইল ও হইলা তাই না ওগু মনে হয় আমার আল্লাহ যে সময় চন্দ্র আপনার দিন হইলে তানব বলটি শেষ হয়ে যায় তখন কইলা এগু আমার আল্লাহ না ওলা তাইন হইতে 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 আল্লাহর ওয়াহদানিয়ত তাইন সাক্ষ্য দিছেন যে আমার আল্লাহ এক তাইন আল্লাহর এখন সিন হই থাকিলা তাই তো জানছি না কেন এক আল্লাহ কিন্তু আল্লাহরে জানিলেই শুনি কেন হয়ে গেছে যেলা বাবা ছেলেরা হইছে রে ভাই আগুন লাগছে দুমা উঠিছে তান ওলা জানা হইছে আল্লাহ যেহেতু নবী আল্লাহ একজন কোনো শরিক নাই এখান তো তান জানা কিন্তু বাস্তবে দেখিয়া আর এখান একিন দেখিলা বাড়ি তো তাই চিন্তা ও ঘটনাক্রমে একদিন আল্লাহ জাতরে হইলা আল্লাহ আপনি এক আল্লাহ বলিয়া আমারে কিছু প্রমাণ দেখা কোয়া
আমি যে বিশ্বাস করার লাগি হইয়ার না, আমার ইমানের মধ্যে পুখতে গি, আমার ইমানের মধ্যে বল্ডিজ আর শক্তপনতা আইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইলা, আমার ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি মুরুক একটা, আশ একটা, ফারো একটা, ফাঁকি ওলা জানোয়ার ওটা জানদার ওটা হয়টা জমা করো। আল্লাহ নবীয়ে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ও সারারে জমা করলা। আল্লাহ পাকে কইলা তারে জব করো আমার নামে। আল্লাহ নবী জব করলা। ও কইলা সারারে তুমি মাংস চুলিয়া সারারে পিস পিস করিয়া সব ডোলমোল হইলা। সব এখন হইছে না নি শুনছেন দিকে? এখন তো জব হয়ে গেল না নি? এখন মাংস বাহির করা হয়ে গেল, কিন্তু যার যারি মাংস আলোক করে রাখা হয়েছে না, সবরে একত্রিত করা হয়ে গেছে। ও আল্লাহ নবীর সামনে আল্লাহ পাকে অর্ডার করছো, তোমরা যার যারি আসলি রূপ ধারণ করিলাও। ফারোর জায়গাত ফারো, আপনার মুরগর জায়গাত মুরুগ, হাঁসর জায়গাত হাঁস, পাখির জায়গাত পাখি ইত্যাদি জানোয়ার বনি গেছ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হইলা আমি স্বচক্ষে দেখলাম আমার আল্লাহ মারতেও হারুন বাঁচাইতো। বুঝতে পারছেন মাতিকা? আমরা ইতা স্টেপ যাইতে হইলে ইতা বহুত ইতা খারবার আছে। আমরা এটা কমজোর ইমানদার, সামান্য কিছু পড়ার বাদেও আমরা খরিদ যাই। মহতরম দোস্ত হল, বুজুর্গ হল, এখন আইলো আল্লাহ পাকর নবী দুইটা ভাই লিছেন, তাই তো ইমান লই আইছেন এক আল্লাহ। আল্লাহ পাকে তো দেখাই লিছেন চোখ দ্বারা। একটা হইলো জানার ইলিম হয়ে গেল, তাই না? আল্লাহ একজন জানিলেইলা। 2 নম্বর দেখার তানোর ইলিম হয়ে গেল। এখন টেস্ট যে টেস্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা নমরুদর আগ্নির তান্ডে ফেলাইলা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা কইছিল আগুন দে, ও আগুন তুমিও আমার এক মখলুক, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার এক মখলুক। তবে থাইন আমার খলিল, থাইন আমার দোস্ত, তুমি আজকে তোমার আসলি রূপ ধারণ করিও না। তুমি গরম হইও না, আর এত ঠান্ডা হইও না যে ঠান্ডার কারণে লেফ তো সব কম্বলের প্রয়োজন পড়ে। আর ইলা গরম হইও না যে গরমের কারণে আমার ইব্রাহিমের শরীর কুলস যায় গিয়া। তুমি নরমেল এয়ার কন্ডিশন বনি যাও। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিলকুল তাই ও তাই টেস্ট করলা। এখন হাক্কুল ইমান হইল তাই মাত বুঝতে পারছেন? এখন তো বাস্তব হয়ে গেল না জিনিসটা। মহতরম দুস্থ হল, বুজুর্গ হল, ও হইল ইমান। ইমান আনতাম কিলা? এই যে 3টা জিনিস আমি দেখাইলাম। পয়লা করে জিনিস হইল ইকরার বিল লিসান, আমরা জবান দিয়ে কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ তান শরীক কেউ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এখান তো আমরা জবান দিয়ে কইলাম, জানো হইল। 2 নম্বর হইল তাসদীক বিল জিনান, দিল দিয়ে আমরা এখান সাক্ষ্য দিতাম, সিল মারতাম আমরা আল্লাহ আর তান কেউ শরীক নাই, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান হাবিব আর তান রাসূল তান বান্দা। 3 নম্বর আমল বিল আরকান, বাস্তব জিন্দেগিতে আল্লাহর নবীর বাতাইল দেওয়া তরিকায় শরীয়তে মুত্তাহারার সিস্টেম অনুযায়ী কোরআনের হালাল রে হালাল, কোরআনের হারাম রে হারাম মানিয়া যদি চলি, তো ওখান হইল আমরার আমল বিল আরকান। কঠিন আছে না নাই? এখন আমরা রে যদি বহুত বড় টাটকা আমরা ইমানদার, বুঝছেন নি? টেকার বান্ডিলে দিলে কোনবাই যাইব, বুঝছেন নি? ইমামতি আর কোনবাই ফিরাকি আর কোনবাই তবলিকি আপনার নেশাব পড়ার কারবার। আমি ইতারে আক্রমণ করিয়ার না, আমরা আমলের আমি আক্রমণ করিয়ার। আমরা মেশা হলেও তো মনে করো কোয়া আমরা খালি বয়ান করিয়া, আমরারও পরীক্ষা আছে না নি পঞ্চায়েত বুঝা যায় কোনো সময় এই না আসুন অরিজিনাল না, কোন সময় না। আমার লাগানো কত বেটা আমি তো বয়ান করিয়া গিয়া ফজরের সময় ইলা আছে না নাই? থাকতে পারো। আমি তো কই আসেনি কেন, আমি কই আর না। কিন্তু আমি মিজোরাম গেছিলাম মাদ্রাসার কালেকশনে, একবার এক বিহারি মানুষে আমার লাগে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার বাদে আমার কইল, হজরত कुछ दिन पहले मैं यहाँ एक बैग थैलिया के पैसा रुपया वाला थैलिया मुझे मिल गई, लेकिन मैं क्या करूँ अभी, उसको लो या नहीं लो। बेटा खोर हमारे खोर আমি ও জায়গা খানো এক ব্যাগ টেকা পাইছি হজরের নামাজ পড়িয়া যাও। এখন কিতা করতাম, আমি লইতাম নিনা না লইতাম। আর বেটা বিহারি খসি কাটে, বেটা খসাই মানুষ। বেটায় টেকা গুনবা চাইয়া একবার আল্লাহর ভাই ইয়াদ করে কয়, আল্লাহ তুমি তো আমার ইজ্জতের মালিক, তুমি আমার ইজ্জতের মালিক, সম্মানের মালিক। আমি তার এই টেকার ব্যাগ বাই চাইয়া আমার লাভ নাই, আমি এগুলো নিতে পারতাম না। আল্লাহ কিন্তু তুমি জলদি আনতে পারাও।
হালি ওখান খবর আর করে দিয়ে গেছে বুঝছেন নি 5 মিনিট বাদে বেটা আবার ইয়া দেখার ওখান রয়েছে নি নাই গেছে বেশি। আচ্ছা আমরা কজন ফার্মুলা করতাম আমি আর তুলিবার কথা কইয়েন না এত বেড়ালাই দিবে ও আপনারা হিসাব রক্ষ আমরা মহতরম দোস্ত হল বুজুর্গ হল আমরা তোলা মানুষ আছি নানি লাড়ি বেটি ইন্দিরা বাস পাইতো তাই গেছ থেকে জবদে লাই আমরা হ্যাঁ এতিম অকল মারা গেছ এতিমর হক চাচা মারিয়া খাইলা খানি না এখন জান দেখি সারা গাওয়ালা তারে সমঝাইছ বলে বাতিও যা বাতিও না তুমি ভালো রে বা হে কিন্তু লালি খাটাই মারে হে আলি জকাত দেরি কিন্তু তো কিয়া বড় ভাইরা তো বাপ মারা গেছ হে তার বেটিরে লইয়া মজা লর কিন্তু ইবাদত খবর হল আমরা ইমানদার আমরা দাবি করি আমরা ইমানদার হো ইমান কি জিনিস 3টা জিনিসও দিয়ে আগে আমরা বুঝতে পারিতে আমরা ইমানদার। এখন আল্লাহর সাথে কইতরা যে তোমার তো বরবাদ হইতায় না ধ্বংস হইতায় না যে যদি তোমার 4 প্রকার জিনিস করতে হয় ভালো 1 নম্বর আমি আল্লাহর বিরুদ্ধে ইমান আনিলাও। এখন ইমানের সংজ্ঞা আমি কইলাম কিতা ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান। তখন আমরা যে সময় আমরার বাইরে কই নামাজও আউরেব হে বড়া কয় না নি আমি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে আর ইনো কইতরা আপনার ইমান তো আনতায় আল্লাহর উপরে মুখ দিয়ে হইতায় আর দিল দিয়ে এখানে বিশ্বাস করতায় আর আমল দিয়ে এখানে প্রমাণ করিয়া দিতায় তখন ইমানদার হয়। এখন ইবাদার হত্যা কোনবা গেল ও আইস তো কি বগির গলা যদি কোনো চাচাইলা হইয়া তা বল দয়া করে এখানটা বন্ধ করে দেব যে আমার নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে আমি কই আর তোমার ইমান ঠিক নাই যদি নামাজ পড়ে না। তাফসীরের মাধ্যমে আমি আলোচনা করি কই আর এখানে আপনারা বুঝতে পারছেন মাতিকা না আমরা কইমুনি নামাজ না পড়লে ইমান ঠিক আছে আমরা আর কইমুনি কা। এখন ইমান কিতা জিনিস বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ যদি কোনো মানুষ আল্লাহর উপরে ঈমান লইয়া আল্লাহর নবী কইতে ফাদাখালাল জান্নাহ জান্নাতের মধ্যে দাখিল হয়ে গেল। ও সময় হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বহুত বড় এক সাহাবী আর পরহেজগার মুত্তাকি এক সাহাবী ওয়েন প্রশ্ন করেছেন ইমাম বুখারী হাদিস আনতা ওয়াইন জানা ওয়াইন সারাকা ও দু জাহানের বাদশা আপনি কইতরা আল্লাহর জাতের উপরে ঈমান লইয়া যদি হে জান্নাত যাইব গিয়া ঈমান আনার বাদে যদি হে চুরি করিলা জিনা করিলা হে কিতা জান্নাত যাইব আল্লাহর নবী কইতরা নাম 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 তো নিকাল কিলা বুঝবাইতা আমরা মানুষ চুরি করেন না নিবা সমাজ দোষী সাব্যস্ত হইন না নি জেলে যাওয়ার বাদে সারা জিন্দগি জেলে টাকা লাগে না বারোই আইন না হ্যাঁ বারোই আয় তে বলা ঈমান আনার বাদে যদি বেরাসারা করে সাজা ভোগ করবো কিন্তু একদিন হে জান্নাতে যাইত আর যেন ঈমান আনতা না এই কোনোদিনও জান্নাতে যাইতা না। মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল ঈমান কি জিনিস ঈমান আনলে কি হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম হলোর একটা ঘটনা তাফসীরের কিতাবে তুলে ধরছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কইলা আমার সাহাবার জামাত হল আমি আশপাশে চতুর্দিকে চাই ডাইনে চাই বামে চাই সামনে দেখি পিছনে দেখি কোনো ইহুদি বাচ্চাটা দেখি না। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাহফিলের মধ্যে সব সময় উঠা বসা একটা ইহুদি বাচ্চা করত আর আল্লাহ নবী এখন তো আর দেখতে পাইল না ইহুদি বাচ্চারে ও নবীজি থান যন্ত্রণাময় বেদনাময় দিল নিয়া দুঃখের সহিত সাহাবায়ে কেরাম হলের হইলা এই ইহুদি বাচ্চারে বা খানু ও সাহাবায়ে কেরাম হলে খবর লাগাইয়া এই ইহুদি বাচ্চার বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিলা। পৌঁছার বাদে গিয়া দেখো ইহুদি বাচ্চা উত্তর দক্ষিণ বিমারের মধ্যে মুক্তলা তাই এই আল্লাহ নবীরে খবর দিলা কইলে ইয়া রাসূলুল্লাহ আমরা খবর লইয়া ইহুদি বাচ্চার বাড়ি পর্যন্ত গিয়া দেখলাম এই বাচ্চাটা অত্যন্ত বড় বিমারের মধ্যে মুক্তলা হয়ে গেছে। ও আল্লাহ নবী কইলা রে আমি রাহমাতুল লিল আলামিন তোরা আগে কইছি না নি উদাহরণ হিসাবে আমারে তোমাতন লইয়া যাও আমি এই বাচ্চার হাল পুরসি জিজ্ঞাসা করতাম। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ইহুদি বাচ্চার বাড়িতে গেলা নবীজি যে সময় দাঁড়ো গিয়া বইলা আর এই বাচ্চারে হাল পুরসি জিজ্ঞাসা করলা খোরার বাদে আল্লাহ নবী কইলা ও বাচ্চা ও ছেলে আমি আফসোস করি আরো হতার উপরে সমস্ত মানুষরে যে বাজার আমার মাহফিল মজলিস উঠা বসা করছে
আমার কথা মানছে, কাল সংকটময় সময় তারে আমি সাহায্য তাউন মদত করতে পারবো, কিন্তু আফসোস তোমার আমি করতে পারতাম না। অর্থাৎ বাদবাকি যারা সাহাবাই কেরাম হল উঠা বসা করেন এরা তো মুসলমান হয়ে গেছে, ইবাটা কিন্তু আবু এখন পর্যন্ত আল্লাহর জাতের উপরে ওই বিশ্বাস আনছেন না, আল্লাহর নবী বলিয়া তাই স্বীকৃতি দিচ্ছেন না, অর্থাৎ তাই এখন পর্যন্ত ইমানদার হয়েছেন না। এই কথা এখানে হওয়ার লগে লগে এই ইহুদি বাচ্চা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চেহারা আনোয়ার দিকে চাওয়া আরম্ভ করছে। আর তার বাবা আসলা ওখানে বাবার বাবা চায়, আর আরশে আজিমর মালিকের ওদিকে চায়। তিন ভাই তার চাওয়া লাগাইছে আর চকুর পানি ছাড়তে আছে। ইতা অবস্থা দেখে ইহুদি বাচ্চার আব্বা জানে হইল, আমার ছেলে তুমি এত পেরেশান আর হায়রান আর প্রয়োজন নাই, আমি তোমার আব্বাই ওঠার দিয়া তুমি এই মুহূর্ত সময় দু জাহানের বাদশাহ রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আত বয়াত গ্রহণ করিলাও, অর্থাৎ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করিলাও। এই কথা এখানে হইতে না হইতে ইহুদি বাচ্চা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হইল, ও আল্লাহ নবী আপনার ডাইনা তখন আপনি আমারে বাড়াইয়া দেন আর আপনি আমারে জলদি মুসলমান বানা খোয়া। ও আল্লাহ নবী কলিমা পড়াইলা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বেটারে মুসলমান বানাইয়া আল্লাহ নবী ঘর থেকে বিদায় নিলা। মসজিদে নববী যাওয়ার বাদে কিছু সময় বাদে সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খবর দেওয়া হইল, দুঃখের খবর। কিতা খবর? ও নবীজিরে তাইন কইলা, ইয়া রাসূলুল্লাহ, ও সামান্য আগে আপনি জানলে মুসলমান বানাইয়া আইসলা, এই বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী অর্ডার করলা সাহাবায়ে কেরাম হলরে, তোমাতন যাও, তোমাতন গিয়া এই বাচ্চা যেহেতু মুসলমান হয়ে গেছে এর লাগি আমরা কর্তব্য করণীয়, হ্যাঁ, কাফন দফনের কাজ করো। যে সময় জনজার নামাজ লইয়া আইতরা আমরা যাই না নি, জনজার নামাজ লইয়া আমরা ময়দানে যাইতে সময় আটিয়া যাই না নি, দু জাহানের বাদশা রাহমাতুল্লিল আলামিন ওলা সব মানুষের লগে যাইতরা। আর যাইতরা আল্লাহ নবী আটিতরা ফাও মুবারকর যে বুড়ি আঙ্গুল যেগু ওগু শুধুমাত্র টেক লাগাইয়া নবী যে বড় কষ্ট করি আটিতরা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলে সাইতরার ফলখতরা। ও এর মাঝে কিছু সাহাবী হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু বুঝতে পারলাম না, আমরা দুনিয়ার জমিনে এখনো জীবিত আছি, যদি আপনার কোনো অসুবিধা হয়ে থাকে, শারীরিক কোনো অসুস্থতা থাকে, তাহলে মেহরবানি করি আপনি আমরা খকুয়া আমরা দেখতে পাই, আর আপনি পুরা ফাও জমিনও ফালাইতরা না, বুড়ি আঙ্গুলো আপনি টেক লাগাইয়া আপনি আটিতরা। নবী দিয়ে সাহাবায়ে কেরামগুলোর জবাব দেন, ও আমার সাহাবার জমাত হল, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, সবল আছি, কিন্তু তোমার তো আসলে জানো না, এই বাচ্চা মুসলমান হওয়ার বাদে তার ইন্তেকাল হয়ে গেছে। আর তার ইন্তেকাল হওয়ার বাদে তোমার যে সময় তারে খাফন ফয়রাইয়া যে সময় লইয়া আইছো দফন করবার ইরাদায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে এত মালাইকার জমাত জমিনও প্রেরণ করছো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত ফাও জমিনও ফালাই আটতে পারি আর না, জুরে হোক আল্লাহু আকবার। এই হইল ঈমান। এখন ঈমান আনার বাদে আল্লাহ নবী ঘোষণা দিতরা যে এনার জনজাত মালাইকার জমাত ফেরেশতার জমাত এত জমিনও অবতীর্ণ হইছেন যে আমি জমিনও বালা করে ফাওই কান আপনার ফালাইয়া আড়িতাম ভারিয়ার না। ওই সময় সাহাবায়ে কেরাম বলে কইতা লাম ইউসাল্লি ওয়া লাম ইউসাদ্দিক ওয়া লা ইয়াসুম। এন ঈমান আনার বাদে এক ওয়াক্ত নামাজ পড়িছেন না, এক টাকা সাদাকাও করছেন না, একটা রোজাও রাখছেন না, এর বাদেও তান অবস্থা ওয়ালা ভাই মুহতারাম দুস্থ হল বুজুর্গ হল, তখন তো আমরা বুঝতে পারছি না ঈমান কাহাকে বলে। ঈমান আল্লাহ যদি আমরা আনি আর আল্লাহর জাতের উপরে আমরা বিশ্বাস লইয়াই, আমরা আল্লাহ পাকে নিশ্চয় জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কোন সংক্ষিপ্ত হিসাবে আমি ঈমানের আলোচনা করে লইছি। তখন আইলো ওয়া আমিলুস সালিহা। আল্লাহ পাকে কইছেন জানি সমস্ত মানব জাতি বরবাদ আর ধ্বংস চার গুলো মানুষ বাদে, এর মধ্যে যারা আমি আল্লাহর উপরে ঈমান লইয়াইছে আর নেক কাজ করছে
আর হক তাকছে হকর ওসিয়ত তলকিন করছে, সবর তাকছে সবর ওসিয়ত তলকিন করছে। এই চার গুরু মানুষ বাদে সব মানুষ বরবাদ আর বেকার। এখন কয়েকটা মানুষ কয় গুরু গেল আমরা কাছ থেকে, এখন এক গুরুর আলোচনা হইল না, যারা ইমান লইয়া আল্লাহর উপরে। মুআমিনুস সালিহার বর্ণনা মনে করো কোয়া আমলে সালিহর মধ্যে প্রথম ক্যাটাগরি রইল আপনার ফরাইজ, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমরার উপরে যে ফরজ হলাইছে, আহকামাত হলাইছে, নামাজ, রোজা, যাকাত, হজ ইত্যাদি, ইতা আমরা আদায় করি লইতাম। ইতার মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কনসিডার নাই, কোনো আপনার রায়ত নাই, কোনো মাফি নাই। এইগুলা যদি আমরা আদায় করিলাই, এর বাদে আইল ওয়াজিবাত সুন্নত, ইতাও যদি আমরা আদায় করিলাই, নওয়াফিলের মধ্যে আমরা যদি পাবন্দি হয়ে যাই, আমরা সফল হয়ে যাই, মুখ বরবাদ হইতাম না। এখন মাত হইল ফরজ পড়লে কিতা লাভ হইব? ফরজ যদি পড়ি আমরা জাহান্নাম থেকে মুক্ত হইব, জান্নাত যাইতে পারি আর নাবো, মাতিকান খেয়াল রাখবা, জাহান্নাম থেকে মুক্ত হইব। এখন যদি আমরা সুন্নত পড়ি, তাহলে আল্লাহ নবীর লাগি আমরা কানেকশন হইব, সম্পর্ক ফয়দা হইব, আল্লাহ নবী আমরা শাফাআত করবা, আমরা মকাম বুলন্দি হইব। তখন আমরা জান্নাতের পজিশনগুলো আমরা লইতে পারবো, জান্নাত আমরা আইতাম পারবো। কারণ জান্নাতের সময় আমরা ঢুকি যাইমু, তখন তো ক্যাটাগরি আছে না জান্নাত। এক ছাত্র পরীক্ষা দিল, তার টেস্ট পরীক্ষা দেওয়ার মাঝে তার ফার্স্টের মাঝে ক্যাটাগরি আছে আপনার। কোনোটা আপনার তার লাইনে ভাস হইব, কোনো গলি ভাস হইছে, কোনোটা আছে আপনার পুরাপুরি ভাস হইছে, তার সমস্ত অফার দেওয়া হইব, সমস্ত সুবিধা প্রদান করা হইব। এখন আমরা ফরজ আদায় করলাম, আমরা জাহান্নাম মুক্ত হইলাম। সুন্নত আদায় করলাম, আল্লাহ নবীর লাগি সম্পর্ক জুড়িলাম। নওয়াফিলের মধ্যে আমরা গুরুত্ব দিলাম, আল্লাহর ওলি বনি গেলাম, জান্নাতের আলা মুকাম আমরা হাসিল করে লইলাম। এখন আমরা বুঝতে পারলাম তো আমরা যে তো ফরজ আছে, এটা আমরা আদায় করতাম না পঞ্চান দিকে। এখন ফরজের মাঝে এক নম্বর হইল নামাজ। এখন আমার নামাজ না হলে কিন্তু হইল ইমান ঠিক আছে, এখন আপনি বাঁচিতে পারলেন না, আমি ঘুরিয়া জায়গাতে গেছি, এখন বাসা জাননি পঞ্চান দিকে হবে। 2 নম্বর আলোচনা চলে, আমরা তো হই না, প্রায় মানুষে হই নামাজ দেবো হরতাম পারি না, বলছে মহিলা আমার হিবাজু ঠিক আছে, কারণ তার তলবাজু উড়া ঠিক আছে, তার উপর বাজু ঠিক নাই, আর তলবাজু কিলা ঠিক থাকবো তা নয়। মাহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ এখন আমরা বুঝতে পারছি আমরা ফরজ যেটা আছে ফরাইজ, ইতা আমরা কোনো মাহফিল মিশিন নাই, আমরা আমল করবো না ইনশাআল্লাহ। আর সুন্নতের উপরে আমরা পাবন্দি হইব না ইনশাআল্লাহ, আর নওয়াফিল পড়বো না ইনশাআল্লাহ। এখন হইল সময় শেষ হয়ে গেছে, আর রইছে কয়টা এখন মুআমিনুস সালিহাতর তাফসীর একবারে কোনাকুনি মারি গেছি, কারণ সময় আমি গড়ি বাসাইয়া যে সময় দি কাবার হইতো না। এখন আমরা কাছে রইছে কয়টা? হক আর সবর। সামান্য সংক্ষেপে 2 মিনিট 3 মিনিট লস হইব, ইমাম সাহেবের সুযোগ দিবা, তাই তোমার বড় ভাই মুহতারাম দোস্ত হল, বুজুর্গ হল। এখন হইল হক কারে কয়, কিতাবর ভাষায় কইতরা হকরে কয় ইলম, আর সবর দে কয় আমল। আবার তাফসীরের ভাষায় কইতরা হকরে কয় আমর বিল মারুফ, আর সবর দে কয় নহি আনিল মুনকার। অর্থাৎ হক যেটা, এটা হইল আপনার দাওয়াত তাবলীগের কাজ, এটার মধ্যে আমরা মানুষের সৎ কাজের আদেশ করতাম, আর অসৎ কাজ থেকে আমরা নিষেধ করতাম, এটা হইল সবর। এখন আমরা যদি হক থাকি, আমরা উপরে মুসিবত বলা, মুসিবত দুর্যোগ ইতা বেশি আইব নি না পঞ্চান থেকে, আমরা অটল থাকতে লাগবে। এখন বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা নিজের সঙ্গে ঈমান লইয়া ইসলাম, ওই সময় তার যে সময় মৌলা খবরই কান পাইছিল যে এই তো মুহাম্মদের কাছে গিয়া বয়াত গ্রহণ করিয়া আর মুহাম্মদের আল্লাহর উপরে ঈমান লইয়া আইছেন, আর মুহাম্মদের নবী মানি লইছেন, এই বেটারে আমি এমনি ছাড়িতাম না। বালুর মধ্যে আপনার গরম বালির মধ্যে থানা করিয়া, আর রেত রে গরম করিয়া, আর জমিন বদনের মধ্যে স্পর্শ করে, আর খর ও বিলাল তুই মুহাম্মদের লোক ছাড়বেনি, মুহাম্মদের আল্লাহরে তুমি অস্বীকার করবেনি। মুহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, হযরতে বিলালে হাফসি কইতরা এত কষ্টের বাবজুদু
কিতা কইতরা আহাদ 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 আমি যেখান মানি লইছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যেটা শপথ গ্রহণ দিলাইছি অর্থাৎ এক আল্লাহ তার শরীক কেউ নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নবী তার বান্দা আমি এখান থেকে ভুলতে পারতাম না অর্থাৎ হক যে জিনিস আছে আমরা দুনিয়া আমরার কাছে যদি আই যায় তাহলে আমরা হক থাকতাম হক মুররুন হক বাসিতে বড় কষ্ট হয় আল্লাহ মুহতারাম দুস্থ হল বুজুর্গ হল হক যে এমন এক জিনিস আমরা সারা জানি আমরা ভারতবর্ষ এখান স্বাধীন হয়েছি 1947 ইংরাজিত এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়া সবচেয়ে সিপাহসালা সবচেয়ে নজওয়ান তরুণ আপনার কমান্ডার দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির এই সময় মাল্টার জেলের মধ্যে রাখা হইল তখন ইংরেজ বাহিনীর তরফ থেকে ইন্সপেক্টর তাইন গেলা গিয়া মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে সাক্ষাৎ করিয়া হইলা মৌলানা সাহেব আপনি এটা সারা ছাড়ি দিলাই আপনার সুদক্ষ নেতৃত্বের কারণে আজকে আমরা ইংরেজ বাহিনীও আপনার পিছপা হইতে লাগে এর লাগে আপনার যা লাগে তা আমরা দিব আপনি আমরা লাইক কম্প্রোমাইজ করিলাই অর্থাৎ আপনি বড় বড় মসনদ করলেন গিয়া আর আমরা রে বিতাড় তাড়ানি কেন আপনি বাদ দিলাই কোনচান দি হক আসলা তো আগে না মসজিদ ঠিকানি মাদ্রাসা ঠিকানি ধর্ম ঠিকানি আমরা অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা করার লাগে মাহমুদুল হাসান নেতৃত্ব দিছিলা এমন নেতৃত্ব দিছিলা ভাই আজকে ইতিহাসের পাতাত মাহমুদুল হাসানের নামও নাই মোহনদাস করমচাঁদ গান্ধীজির নাম মহাত্মা গান্ধীর নাম গান্ধী খান এই মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি দিছিলা গান্ধীজির সময় আপনার অক্সফোর্ড লন্ডন আপনার ব্যারিস্টারি ভরিত্রা ওই সময় সিটি লেখিয়া তাই কইসলা আপনি একমাত্র সুদক্ষ নেতা আপনি সনাতন ধর্মের একজন ব্যক্তি আপনি আমার ভারতবর্ষ স্বাধীন করার লাগিয়ে আপনি আমার সাহায্য করবা ও ব্যক্তির লাগিয়া ইংরেজ বাহিনীর ইন্সপেক্টর যে সময় আলোচনা হর এবারে সারা ভারতবর্ষর মালিক খাজানা হল টান্ডে দিলা কিন্তু তাই কিতা জবাব দিতরা তাই জবাব দিতরা আমার দ্বারা সম্ভব না তাই কইতরা আমি বিলালে হাফসির আহাদ আহাদ শব্দের অনুসরণ করিয়া ওই ইন্সপেক্টরে ঘোষণা দিল একটা রুমের মধ্যে নিয়ে মাহমুদুল হাসান দেওবন্দির তোমার ঢুকাও আর ফরেস্টার দিয়ে অর্ডার করলো আজদা নামক সাপরে আনো এই মুল্লা বেটারে বহুত শাস্তি দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় দেওয়া লাগবে এত সুবিধা এত সব কিছু দেওয়ার বাদেও হে মানেন না হে দাঁড়ি করে এর লাগে তারে তো মারার বিভিন্ন পন্থা আমার কাছে আছে আমরা ইতা পন্থায় আমরা মারতাম না কষ্ট পাইয়া হে দুনিয়ার জমিন থেকে মাহতারাম দুস্থ হল বুজুর্গ হল ফরেস্টারে সাহাব আনছে বড় অবস্থার ভিতরে ইতিহাসবিদ হলে লিখিতরা আর মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তাই না আপনার ঘরের মধ্যে বুয়াত সমস্ত চতুর্দিকে দরওয়াজা বন্ধ করা হইল আর শুধুমাত্র একটা দরওয়াজা রাখা হইল ফরেস্টারে সাফ বস্তা কুলিয়াদের সময় দিছে আজদা নামক সাফে তার লুকমা লইত করি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি দিকে আক্রমণ করছে তাই হইলা হকত তাহা বড় জিনিস হক থাকতেও লাগবো তাই তো আমি বিপদগ্রস্ত হয়ে যাইব তাই ইয়াদ করছেন আল্লাহ বলছেন আল্লাহ তুমি বাঁচানেওয়ালা তুমি মারনেওয়ালা কিলানেওয়ালা পিলানেওয়ালা চিলানে ও তাই আল্লাহ জাতর জিকির করিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ সব মিজিয়া জিকির আরম্ভ করে দিয়েছে মহতরম দুস্থ হল বুজুর্গ হল ও সাফে কিতাব আছে জানেন আপনারা ইতিহাস লেখিতরা সাফ বুঝিওয়ালা দৌড়াইয়া গেছে গিয়া আর খামড় মারার বদলিয়া খামড়কু মারার বদলা হেও তান মাতার উপরে গিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাইন ধরে সাইতে কোন আমি চাইলাই যদি গায়রুল্লাহর ডর আমার ভিতরে হামাই যাইব আর আমার ডর আমার আল্লাহর ডর বাহির হয়ে যাইব সমস্ত রায় অতিক্রম হয়ে গেল তারা ডেড বডি লাশ নিবার লাগি আইসো কইছেন তো কত খামড়াইব সাগাতে এই সাফে তারা আয়া দেখুন লেন যেখানে পর্যন্ত দরওয়াজাত লাগাই আর মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর জিকির কথা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর সাফেও আপনার ওলা জিকির ফরেস্টারে আপনার খবর দিল ইন্সপেক্টর সারা আইলা আয়া মাহমুদুল হাসান দেওবন্দিরে হইলা বাপ রে বাপ ই বেটা তুই মুই নাই সাফকে নিয়ন্ত্রণ করো ও তার ফরেস্টারে তার মন্ত্র দিয়া ফরেস্টারে সাফরে नियंत्रण করার বাদে জিজ্ঞাসা করলা मौलाना साहब क्या हो गया मौलाना साहब ने जवाब दिया मुझे पता नहीं मैंने मेरे रब की याद में मैं मशगूल हूं আমি জানি না বাবা কিতা ঘটনা করছে আমি তোমার আল্লাহর ইয়াদ করিয়া ও তারা হইলা বিনা শর্ত সাপেক্ষে আপনারে জেল থেকে মুক্ত দিলাম জোরে হো সুবহানাল্লাহ পারমুনি আমরা জানতাম ইতা হকম
যাই হোক মাহতারাম দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দেন তাহলে সুযোগ সুবিধা যদি ভাই সূরাতুল আসর এর তাফসীর মুকম্মল হরমু ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে বেশি বেশি করে খোয়া ফুনাত থেকে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।